স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ বলে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের সিলেবাস, সাজেশান এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমাদের প্রথম সেমিস্টারে সিভ্যাক সাবজেক্ট অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়তে হবে। একটা হচ্ছে তোমাদের ইএনভিএস, আরেকটা হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, যেটাকে বাংলা করলে হয় সাংবিধানিক মূল্যবোধ। এই সাংবিধানিক মূল্যবোধ যে সাবজেক্ট, এই সাবজেক্টটা টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং এই সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। এখানে মডিউল 1 থেকে একটা 25 নম্বরের বড় প্রশ্ন এবং মডিউল 2 থেকে একটা 25 নম্বরের বড় প্রশ্ন থাকবে। এখান থেকে অর্থাৎ এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট থেকে কোনো রকম ছোট প্রশ্ন তোমাদের থাকবে না, 25 নম্বরের করে দুটো বড় প্রশ্ন থাকবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী এই 25 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 400 শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে এবং এই 25 নম্বরের প্রশ্ন তোমাদের 15 যোগ 10 এইভাবেও থাকতে পারে বা 10 যোগ 15 এইভাবেও প্রশ্ন থাকতে পারে। এই গেল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজনটা তোমাদের বলে দিলাম। এবারে যেটা তোমাদের আলোচনা করব সিলেবাস এবং সাজেশান। এবারে তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের সিলেবাস এবং সাজেশানটা। আমি তোমাদের একদম অধ্যায় ভিত্তিক সাজেশান আলোচনা করেছি। প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা করলে 100% কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। আরেকটা বিষয় তোমাদের সাজেশান এবং সিলেবাস আলোচনা করার আগে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করিয়ে দেওয়া হবে। অর্থাৎ 3 মাসে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটার সিলেবাস কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে। যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের অফলাইন ক্লাস হয় ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের সামনে প্রগতি কোচিং সেন্টার। এখানে তোমরা অফলাইন ক্লাস করতে পারবে আমার কাছে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে। চলো এবার তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের মডিউল 1। মডিউল 1-এ 1 নম্বর যে অধ্যায় আছে, অধ্যায়টার নাম তোমরা দেখতে পাচ্ছ, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনিজম, অর্থাৎ ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা। তার সঙ্গে হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু অর্থাৎ সংবিধান মূল্যবোধ। এখানে তোমাদের ন্যায় পড়তে হবে, স্বাধীনতা পড়তে হবে, সাম্য পড়তে হবে, ভ্রাতৃত্ববোধ পড়তে হবে এই অধ্যায়টার মধ্যে। এখান থেকে এই প্রথম অধ্যায় থেকে আমি টোটাল তোমাদের প্রশ্ন রেখেছি 6টা। প্রথম অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। এবারে দেখো তোমাদের দ্বিতীয় যে অধ্যায় আছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। এখানে তোমাদের পড়তে হবে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন। তারপরে পড়তে হবে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বন্টন। এখানে তোমাদের টোটাল আমি 5টা প্রশ্নই আছে, এখানে টোটাল 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্ন কি কি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো।
5 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। তারপরে দেখো, তারপরে 3 নম্বর যে অধ্যায়টা আছে, সোভিয়েন্টি সোশ্যালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক, অর্থাৎ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই যে 3 নম্বর অধ্যায়, এখান থেকে মাত্র দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবার মডিউল 2 থেকেও তোমাদের 25 নম্বরের প্রশ্ন আসবে, তবে মডিউল 2 এ পড়াশোনা কিন্তু খুব কম পড়লে চলবে। দেখো বুঝতে পারবে। মডিউল 2 এ প্রথম যে অধ্যায়টা আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ মৌলিক কর্তব্য। এখানে ইমার্জেন্স মানে উত্থান, ভ্যালু মানে মূল্য, এবং সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য। সেখানে একটাই প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। এবার দ্বিতীয় যে মডিউল 2 এর চ্যাপ্টার, অর্থাৎ 5 নম্বর অধ্যায়, সেখানে আর্টিকেল 51 এর এ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। সেখানে একটাই প্রশ্ন, ভারতের সংবিধানে 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এবার 6 নম্বর অধ্যায়, অর্থাৎ শেষ যে চ্যাপ্টারটা আছে, সেখানে দুটো প্রশ্ন আছে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে লিগাল স্টেট অফ ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড লিমিটেশন, অর্থাৎ মৌলিক কর্তব্যের আইনি অবস্থা আর হচ্ছে সীমাবদ্ধতা। সেখানে দুটো কোয়েশ্চেন হচ্ছে, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো, আরেকটা হচ্ছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, সাজেশন, নম্বর বিভাজন আলোচনা করলাম।